যে টপিকটা আমরা আজকে শ্যুট করছি বেসিক্যালি সেটা হলো ত্রিগোণমিত্রি মাধ্যমিক 2027 অ্যান্ড 2026 বোথ। স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত? 1 মান্থের স্ট্র্যাটেজি। বেসিক্যালি আমাদের সবথেকে বড় ইম্পর্ট্যান্ট জিনিস এখন হলো রিভিশন। ঠিক আছে, কেউ যদি বলে আমি সারা বছর পড়িনি, এইটুকু টাইমে এসে 30 ডেজ আমি কী করে কমপ্লিট করব? আমার একটাই সাজেশান তাদের জন্য। ঠিক আছে, তারা কি করবে এই মুহূর্তে দাঁড়িয়ে? তারা কি করবে, পার ডে একটা করে ওয়ান শট ভিডিও অ্যান্ড যে কোশ্চেনগুলো এখানে করিয়ে দেওয়া হচ্ছে সেই কোশ্চেনগুলো তো প্র্যাকটিস করবেই। বেসিক্যালি 2025 থেকে 2027 পর্যন্ত, 2027, ঠিক আছে, যারা যারা আছে পরের ইয়ারের জন্য যারা আছে, বা ব্যাকে যে কোশ্চেনগুলো লাস্ট 5 ইয়ার্সের যা কোশ্চেন আছে সবগুলোই প্র্যাকটিস করে নিতে হবে। এবার আমার কথা হচ্ছে, আমি এই ভিডিওতে যতগুলো কোশ্চেন করে দেবো তোমাদের বুকে যে কোশ্চেনগুলো রয়েছে, বেসিক্যালি যে কোশ্চেনগুলো তোমাদের জন্য স্টার মার্কস করে দিচ্ছে আমি এখানে, সেই কোশ্চেনগুলো প্লাস টেস্ট পেপারে তোমাদের ফার্স্ট 10 পেপার, ঠিক আছে, 10 পেপারের শর্ট কোশ্চেন প্লাস বুক প্র্যাকটিস করলে মোর দ্যান 80% মার্কস পাওয়া যায়, সবাই জানে সেটা। ঠিক আছে, এবার 90%, অ্যাবভ 90% যে মার্কসগুলো আসে সেগুলো একটা দুটো এক্সট্রা কোশ্চেন চলে আসে, লাইক ত্রিকোণমিত্রি, হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে কোশ্চেন চলে আসে। আমার মনে হয় কেউ যদি মিনিমাম মার্কস পেতে চায় 50+, 40+, এই যে কটা কোশ্চেন এই ভিডিওতে করে দেওয়া আছে এইটুকু প্র্যাকটিস করে আর শর্ট কোশ্চেন করলেই এনাফ তার জন্য। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক, বেশি টাইম না ওয়েস্ট করে। পুরো ভিডিওটা কমপ্লিট সবাই দেখিস, দেখে বুকটা একবার প্র্যাকটিস করে নিস। এবার আমি ডাইরেক্ট চলে আসি, সবাই যেহেতু এন্ড অফ দ্য ইয়ারে চলে এসেছিস, কোশ্চেন হচ্ছে এই ভিডিওটা কি 2026 নেক্সট ইয়ার যারা আছে, 2026-27 যারা আছে তারা কি কমপ্লিট ভিডিওটা দেখতে পারে? কোশ্চেন আসতেই পারে, তাদের জন্য বেনিফিশিয়াল, 100% বেনিফিশিয়াল। তো আমি পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্তই যাব এখানে। ঠিক আছে, তোরা কমপ্লিট ভিডিওটা করিস। এবার ত্রিকোণমিতির বেস্ট, আমি একদম পুরো ডাইরেক্ট মেন পয়েন্টে চলে আসি। ত্রিকোণমিতি বেসড অন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সবথেকে ইম্পর্টেন্ট ফেমাস থিওরাম তোরা শিখেই নিয়েছিস, পাইথাগোরাস থিওরাম অর পিথাগোরাস উপপাদ্য। আমি এখানে কিছু কিছু টার্ম ইংলিশে ইউজ করব, ঠিক আছে, তোরা একটু মেনটেন করে নিতে হবে তোদের জন্য। এবার পিথাগোরাসের উপপাদ্যের পারপেন্ডিকুলার মানে আমরা কি জানি? লম্ব, না? হাইপোটেনাস মিন্স অতিভুজ, বেস মানে তোরা কি বলিস? ভূমি। ঠিক আছে, এই তিনটের মধ্যে যে রিলেশনটা আছে সেটা হলো পারপেন্ডিকুলার স্কোয়ার বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিবেজ স্কোয়ার। ইয়েস অর নো? অতিবেজ স্কোয়ার। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে এই ফর্মুলাটা আমার কী কাজে তোদের জন্য হেল্প করবে? তোদের হেল্প করবে মেনলি এটাই, যে কোনো দুটো যদি ভ্যালু জানিস, 3 নম্বর সাইডটা বের করতে পারবি। যে কোনো দুটো সাইডের ভ্যালু তোরা জেনে যাবি। ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে আমার দেওয়া আছে পারপেন্ডিকুলার 3, তাহলে 3 স্কোয়ার, বেস দেওয়া আছে 4, তাহলে 4 স্কোয়ার দেওয়া আছে বেস। ঠিক আছে, তাহলে হাইপোটেনাসের ভ্যালু কত হবে? 9, 16। আচ্ছা, হাইপোটেনাসের ভ্যালু কত হচ্ছে এখানে? 5, না? এইভাবে তো তিনটে সাইডের মধ্যে রিলেশন জেনে যাস। এবার কেউ যদি বলে যে আমার এখানে ত্রিকোণমিতি শিখতে এসেছি, সমকোণী ত্রিভুজের কী সম্পর্ক? সব থেকে বেশি সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওদের জন্য। ঠিক আছে, এবার আমি আরও যদি একটা কথা বলি, এবার অনেকের কোশ্চেন আসবে যে আমি কোনটা পারপেন্ডিকুলার কোনটা বেস। হাইপোটেনাস তো সব সময়ের জন্য 90 ডিগ্রির অপোজিটে থাকবে, 90 ডিগ্রির অপোজিটে হাইপোটেনাস থাকবে।
এবার কোশ্চেন হচ্ছে আমি এখানে ডিসাইড করব কিভাবে যে কোনটা হাইপোটেনাস, কোনটা হাইপোটেনাস তো ডিসাইড করেই নিয়েছিস, কোনটা পারপেন্ডিকুলার, কোনটা বেস। এবার কেউ কোশ্চেন করবে যে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে যে অপোজিটে থাকবে সেই হবে সবসময়ের জন্য পারপেন্ডিকুলার বা লম্ব। তাহলে হাইপোটেনাস তো পেয়েই আছিস, তাহলে যেটা রিমেনিং থাকবে সেটা বেস। কেউ বলবে না আমি ওই অ্যাঙ্গেলটা ডিসাইড করব না, আমি করব এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলে যদি ডিসাইড করিস তাহলে সেই ক্ষেত্রে পারপেন্ডিকুলার হয়ে যাবে এটা, বা লম্ব এটা হয়ে যাবে, তখন বেস এটা হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? চলো ডাইরেক্ট কোশ্চেনে চলে আসতে হবে এবার আমাদেরকে, নাহলে ভিডিও লেন্দি হয়ে যাবে। এবার সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস এখানে হলো, সেটা হলো ফর্মুলা। ফর্মুলা কী বলা আছে, ম্যাক্সিমাম জিনিস হয়তো ইংলিশে লেখা আছে, তোরা আমি সব ক্লিয়ার করে দিচ্ছি, যেহেতু সিবিএসসির ওরাও দেখছে ক্লাস 10, ওদেরও মাধ্যমিক আছে, পুরো ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্ট ফর্মুলা ত্রিকোণমিতি রেশিও, সেটা হলো সাইন থিটা। এবার কোশ্চেন হচ্ছে সাইন থিটা, অনেকে বলবে এটা কিন্তু সাইনের সঙ্গে থিটাটা কখনো মাল্টিপ্লিকেশান নয়, এটুকু তোরা জেনে ডেফিনেটলি জানিস। ঠিক আছে, এবার সাইন থিটা মিনস, এবার তোরা বলবি এখানে রাইট অ্যাঙ্গেলটা খুব ইম্পর্টেন্ট, তাহলে পারপেন্ডিকুলার এটা বা লম্ব এটা, হাইপোটেনাস এটা, বেস বা ভূমি এটা। ঠিক আছে, সাইন থিটা মিনস কি চলে আসবে, নিউ স্লাইডে করি চল। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল এটা নিয়ে নিলাম, অপোজিটে কী থাকবে সবসময়ের জন্য, হাইপোটেনাস, দিস ইজ পারপেন্ডিকুলার, দিস ইজ বেস। বিকজ অফ আমি এই অ্যাঙ্গেলটাকে রেসপেক্ট নিয়েছি, এই অ্যাঙ্গেলের অপোজিটে কে থাকলো, পারপেন্ডিকুলার। ঠিক আছে, ফার্স্ট ফর্মুলা কী আসছে, সাইন থিটা। সাইন থিটা মিনস লম্ব বাই অতিভুজ। সেকেন্ড ফর্মুলা কী আসছে, কস থিটা। কস থিটা মিনস ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনাস। 3 নম্বর ফর্মুলা, মিনিমাম 3টে আমরা জানবো, বাকি 3টে আমরা ডেরাইভ করে নেব এখান থেকেই। ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এবার কোশ্চেন হচ্ছে এখানে হাইপোটেনাস নেই কেন, হাইপোটেনাস নেই এই কারণে, ট্যান থিটার আরও একটা ফর্মুলা হলো ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। ঠিক আছে, তাহলে সাইন থিটার ভ্যালু কী পেয়েছিলিস, সাইন থিটার ভ্যালু লম্ব বাই অতিভুজ, কস থিটার ভ্যালু কী পেয়েছিলিস, ভূমি বাই অতিভুজ। এবার যদি এটা সলভ করিস, তাহলে যেটা সলভ করে নিস কী আসছে, লম্ব বাই অতিভুজ ইনটু, এটা উল্টে যায় না, অতিভুজ বাই ভূমি। তাহলে হাইপোটেনাস ক্যান্সেল হয়ে যায়, ওই জন্য লম্ব বাই ভূমিটাই পড়ে থাকে ট্যান থিটাতে। ঠিক আছে, ট্যান থিটাতে এটাই পড়ে থাকে কমপ্লিটলি। বোঝা গেল কি গেল না? তাহলে হাইপোটেনাস ক্যান্সেল হয়ে গেছে, হাইপোটেনাস ক্যান্সেল, লম্ব বাই ভূমি। তাহলে এই 3টে ভ্যালু তোরা লার্ন করে রাখিস, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতি। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, না লম্ব বাই ভূমি। ঠিক আছে, চল এবার কোশ্চেন হচ্ছে আরও 3টে কীভাবে ডিরাইভ করবি। আরও 3টে ডিরাইভ করবি এইভাবেই, যে তোর বেসিক্যালি আমরা একটা জিনিস জানি, সেটা হলো সাইন থিটার অনন্য বা রেসিপ্রোকাল হলো কোসেক থিটা। ঠিক আছে, কোসেক থিটা। এবার কোসেক থিটার ভ্যালু তাহলে কী হবে, সাইন থিটার ভ্যালু কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। সাইন থিটার কী হবে, ঠিক উল্টে দিবি, জাস্ট ধরে উল্টে দিবি, নতুন ভ্যালু পেয়ে গেলি। সিমিলারলি কেউ বলবে যে কস থিটার ঠিক রেসিপ্রোকাল, কস থিটার রেসিপ্রোকাল কী হবে, সেক থিটা। কস থিটার রেসিপ্রোকাল সেক থিটা, তাহলে কস থিটার ভ্যালু কী ছিল, ভূমি বাই অতিভুজ, কস থিটার ভূমি বাই অতিভুজ। তাহলে সেক থিটা কী হবে, সেক থিটা উল্টে দাও, অতিভুজ বাই ভূমি।
ঠিক আছে। আর একটা ফর্মুলা তোরা জানলি নতুন, সেটা হলো কি, ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু কী রে, পারপেন্ডিকুলার বাই অতিভুজ। ট্যান থিটার অনন্যক বা রেসিপ্রোকাল হলো কট থিটা। কট থিটা মানে কি, ঠিক উল্টে দাও, অতিভুজ বাই, আরে সরি, ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। কট থিটা মানে ঠিক উল্টে দিবি, কট থিটা এর অনন্যক, উল্টে দিবি ভূমি বাই লম্ব। তাহলে আরেকবার রিকল করে নে ফাটাফাট, আরেকবার রিকল করে নে কী কী জানলাম আমরা এই মুহূর্তে। জানলাম কি, সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এর উল্টো বা অনন্যক, সেটাকে কোসেক থিটা বলছিস, কোসেক থিটা মানে তোরা কখনো কখনো 1/sin থিটাও বলতে পারবি। ফর্মুলা যত নিয়ে খেলবি তত রিভিশন হবে। তাহলে কোসেক থিটা ভ্যালু ঠিক এর উল্টো ভ্যালু হবে, মানে অতিভুজ বাই লম্ব। ঠিক আছে। এবার কেউ বলবে কস থিটা, কস থিটার রেসিপ্রোকাল কী হবে, 1/cos থিটা, মানে ধরে উল্টে দিবি জাস্ট, সে 1/cos থিটা মানেই হচ্ছে সেক থিটা। ট্যান থিটা রেসিপ্রোকাল মানে 1/tan থিটা, উল্টে দিলি, তার ভ্যালু কি, কট থিটা। মানে এর যা ভ্যালু হবে লম্ব বাই ভূমি, ঠিক উল্টো ভ্যালু কট থিটা হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে কিনা দেখে নে একবার। ঠিক আছে, এবার দেখো তাহলে কী কী ফর্মুলা জানলাম। মেন জানলাম সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু ফ্যাট। আমি এতবার লেখার একটাই কারণ, যাতে তোদের পুরো কমপ্লিটলি রিভিশন হয়ে যায়, লম্ব বাই ভূমি। ঠিক আছে। এবার এর পুরোপুরি রেসিপ্রোকালগুলো কি, দিস ইজ কোসেক থিটা, সাইন থিটার রেসিপ্রোকাল। আচ্ছা, কস থিটার রেসিপ্রোকাল কি, সেক থিটা, ট্যান থিটার রেসিপ্রোকাল কি, কট থিটা। এগুলো তোরা ফিল আপ করে বাড়িতে প্র্যাকটিস করে নিস। এবার কোশ্চেন হচ্ছে এখান থেকে কোশ্চেন কীভাবে আসে। ফর এক্সাম্পল কোশ্চেন দেখে নাও, সাইন থিটা ইকুয়াল টু একটা ভ্যালু নিয়ে নে 3/5। ঠিক আছে, 3/5 তোকে ফাইন করতে দিল ট্যান থিটা, তোকে ফাইন করতে দিল কস থিটা, ঠিক আছে, তোকে ফাইন করতে দিল সেক থিটা। ঠিক আছে, এই কটাই থাক। এবার একটা ভ্যালু দেখে নে, তোরা কি জানিস যে এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু তোরা কী লিখতে পারবি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস বা লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ তোরা ডাইরেক্ট বলে দিবি 3, কেউ বলে দেবে 3, কিন্তু আমি বলবো 3-র সঙ্গে কিছু একটা মাল্টিপ্লিকেশান করেই লিখবি 3কে, আর হাইপোটেনাস ইকুয়াল টু 5কে। ডান। এইবার তোরা যেহেতু ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজের ওপর বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ওপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে, তাহলে সমকোণী ত্রিভুজটা আগে ড্র করে নিবি। দিস ইজ রাইট অ্যাঙ্গেল, কেউ লিখতে পারিস বা না এরকম নেমিং করেও করে নিতে পারিস। এবার আমি এই অ্যাঙ্গেলটাকে ডিসাইড করছি। ঠিক আছে, এই অ্যাঙ্গেলের অপোজিটে যে থাকবে সেটাই হবে পারপেন্ডিকুলার। ঠিক আছে, সেটাই হবে পারপেন্ডিকুলার। তাহলে কি করলি, দিস ইজ, এটা হাইপোটেনাস, এর ভ্যালু কত ধরে নিয়েছিস 5কে, আর লম্ব বললি, লম্ব কত 3কে। এইবার তোদের ফার্স্ট কাজ হবে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে পুরোপুরি কমপ্লিট ফিল আপ করা, মানে তোরা লম্ব জানিস, অতিভুজ জানিস, ভূমিটাকে তোকে ফাইন করা। এবার তিনটে সাইডের মধ্যে ভ্যালু বের করার জন্য একটা ফর্মুলা তোদেরকে বলা হয়েছে, সেটা হলো পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাস, এটা তোকে বের করতে হবে। এবার আমি নেমিং করেই বের করি সবসময়ের জন্য। ঠিক আছে, নেমিং করেই বের করা যাক, করে নে। কীভাবে বের করবি, ফর্মুলাটা লিখে নে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ড্র করলি, এ বি সি,
আর এই অ্যাঙ্গেলের রেসপেক্টে বের করছিস। আচ্ছা, এটা 3K, এটা হচ্ছে 5K। এবার তোকে ফ্রম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABC কী পাচ্ছিস, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কী পাস, অতিভুজ স্কোয়ার না, অতিভুজটা কি AC। ঠিক আছে, ভ্যালুটা পুট করো, এবার ভ্যালু পুট করে দাও। 3 ABর ভ্যালু কত, 3K তার হোল স্কোয়ার প্লাস BC আমরা তো জানি না, বের করব, ইকুয়াল টু ACর ভ্যালু কত, 5K। ACর ভ্যালু কত, 5K তার হোল স্কোয়ার। আর BC ইকুয়াল টু কত হচ্ছে, BC ইকুয়াল টু ওদিকে কত ছিল 5K, সেটাকে হোল স্কোয়ার করলে পুরো কমপ্লিট হোল স্কোয়ার করো 25। এপাশ থেকে এটা ওদিকে ট্রান্সফার করবে, যারা ভ্যালু বের করে সেটা বাঁ দিকে রাখি, আর বাকি ওদিকে ট্রান্সফার করে দিই। ওদিকে হোল স্কোয়ার করলে কত হবে, 9K স্কোয়ার। ঠিক আছে, এটাকে সলভ করলে কত হচ্ছে, BC স্কোয়ার ইকুয়াল টু 16K স্কোয়ার। আচ্ছা, এখনও কমপ্লিট বেরোয়নি BC ভ্যালু, তাহলে BC ইকুয়াল টু হোল স্কোয়ার যদি রুটের ইকুয়াল টুর ওপরে যায় তাহলে কমপ্লিট রুট হয়। আচ্ছা, এখানে ডবল ডবল থাকলে একটা করে ভ্যালু বাইরে বেরিয়ে আসে, তাহলে 4 4 যা 16, 4 বাইরে চলে এলো, K স্কোয়ার K দুটো আছে, একটা বাইরে চলে এলো, তাহলে ভ্যালু কত পেলাম, 4K। এবার যে কোনো একটা ভ্যালু বের কর, সব ভ্যালু বের করে নিতে পারবি। cos থিটা মানে কি রে, cos থিটা মানে কি রে, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত হবে, 4K, অতিভুজ কত, 5K। এবার অনেকে কোশ্চেন করবে, কে তো সেই কেটেই যায়, তাহলে কেন লিখবো, তাহলে 1 নাম্বার যদি তোরা ডোনেট করে আসতে চাস তাহলে কে ধরবি না। ঠিক আছে, এবার হয়তো ট্যান থিটা বের করতে চাস। ট্যান থিটা মানে কি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব মানে কত 3K, ভূমি কত 4K, খতম, কে ক্যান্সেল। এবার যে কোনো বের করে কোসেক থিটা বের করতে চাইলে, কোসেক থিটা মানে সাইন থিটার উল্টো, ডাইরেক্ট পেয়ে যাবি। সেক থিটা বের করতে পারলি চাইলি, সেক থিটা হচ্ছে কস থিটার উল্টে দিলি 5/4, ইজিলি বেরিয়ে যাবে। যে কোনো একটা ভ্যালু নিয়ে তোরা ক্যালকুলেট করার চেষ্টা করবি। নেক্সট কোশ্চেনে আসি, এবার প্রুফগুলোতে চলে আসি, ডাইরেক্ট প্রুফগুলোতে চলে আসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যতগুলো প্রুফ আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, ফার্স্ট প্রুফ দেখে নে। ফার্স্ট প্রুফ কী আছে, কস থিটার ভ্যালু বলে দিয়েছে, তোকে এবার কী করতে হবে, কস থিটার ভ্যালু বলে দিয়েছে, সেখান থেকে লেফট হ্যান্ড সাইডে এক্স সাইন থিটা, রাইট হ্যান্ড সাইডে ওয়াই কস থিটা, সলভ কর। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র কর, ছোট্ট করেই করছি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলে এখান থেকে ডাইরেক্ট করছি কিন্তু। আচ্ছা, ABC, আচ্ছা আমরা অ্যাঙ্গেল কোনটা নেবো, কস থিটা, তাহলে এটা কী হবে, পারপেন্ডিকুলার, লম্ব হবে, এটা ভূমি হবে। ঠিক আছে, কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত পাচ্ছিস, ভূমি মানে আমি এখানে কি লিখছি, ভূমি মানে BC, BC কত পাচ্ছিস, BC √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কে না। আচ্ছা, অতিভুজ কত পাচ্ছিস, AC ইকুয়াল টু কত পাচ্ছিস, সরি ভূমি মানে BC, BC মানে কত এক্স কে, অতিভুজ কত, অতিভুজ কত √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কে না। শুধু তোকে লম্বটা বের করতে লাগবে, তাহলে তুই পিথাগোরাস ফর্মুলা কাজে লাগিয়ে দে, পিথাগোরাস ফর্মুলা কাজে লাগা ফাটাফাট, উই নো দ্যাট, বা আমরা জানি, লিখে ফেলো। কী পাচ্ছিস, AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। কার ভ্যালু দেওয়া আছে,
লম্বর ভ্যালু জানি না আমরা এই দুটোর ভ্যালু জানি, তাহলে এসি স্কোয়ার এটা এদিকে নিয়ে চলে আসে বিসি স্কোয়ার। শুধু যেটি যার ভ্যালু বের করবো সেটা লেফট হ্যান্ডে রাখবো। তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, এসি স্কোয়ারের ভ্যালু কত, এসি স্কোয়ারের ভ্যালু কত ধরে নিয়েছিস তোরা, অতিভুজ যেহেতু, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কে না, তার আবার হোল স্কোয়ার মাইনাস বিসি মানে কত, ভূমি মানে এক্স কে ধরেছিস তার হোল স্কোয়ার। এটাকে সলভ করো, এটাকে সলভ করলে কি হবে, এ বি, আচ্ছা এটাকে সলভ করলে রুটটাও ওপেন হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কে স্কোয়ার। ঠিক, এখান থেকে যদি কে স্কোয়ার কমন নিস তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল। ঠিক আছে, তাহলে কে স্কোয়ার ওয়াই স্কোয়ার পড়ে থাকছে। তাহলে এ বি ইকুয়াল টু কত লিখতে পারিস, এ বি ইকুয়াল টু কত লিখতে পারবি এখান থেকে, এ বি ইকুয়াল টু এ বি স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এ বি ইকুয়াল টু হোল স্কোয়ার ওদিকে চলে যাবে, কে স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে হচ্ছে কে ইন্টু ওয়াই। তাহলে কমপ্লিট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কমপ্লিট হয়ে গেল তোদের, তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কমপ্লিট হয়ে গেছে। এবি মানে কি, লম্ব মানে কে ওয়াই। ঠিক, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তোদের কমপ্লিট। এ বি সি এই অ্যাঙ্গেলের রেসপেক্টে ধরে নিয়েছিলিস, এটা তাহলে হবে তোর লম্ব ছিল, লম্ব কত পেলি, কে ওয়াই, হাইপোটেনাস কত পেলি, ছিল কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু কে, আর ভূমি এক্স কে। এইবার জাস্ট লেফট হ্যান্ড সাইডটা কপি করো, লেফট হ্যান্ড সাইডটা কপি করলে কি হচ্ছে, লেফট হ্যান্ড সাইড কি হচ্ছে, এক্স ইন্টু সাইন থিটা, এক্স ইন্টু সাইন থিটা ভ্যালু পুট করো, এক্স ইন্টু সাইন থিটার ভ্যালু কত, সাইন থিটা মানে কি আমরা জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব কত বেরিয়েছে ওয়াই কে ডিভাইড বাই অতিভুজের ভ্যালু কত, অতিভুজের ভ্যালু কত বেরিয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কে। তাহলে কে কে ভ্যানিস, কত পাচ্ছ ভ্যালু, এক্স ওয়াই ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার রাইট হ্যান্ড সাইডটা চেক করো, রাইট হ্যান্ড সাইডটা কত আছে দেখো, রাইট হ্যান্ড সাইড ওয়াই কস থিটা, ওয়াই ইন্টু কস থিটার ভ্যালু কত, কস থিটার ভ্যালু তো ডাইরেক্ট দেওয়া আছে, কিন্তু তোদেরকে কে দিয়েই বসাতে হবে, এক্স কে, বা তুই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকেও নিতে পারিস। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কত ছিল, ভূমি কত ছিল এক্স কে, আর অতিভুজ কত ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কে। ভ্যালুগুলো পুট করো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কে, কে কে ক্যান্সেল, তাহলে এক্স ওয়াই ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখ দুদিকে ভ্যালু সমান হয়ে গেছে, তাহলে এখান থেকে কি বলতে পারবি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। নেক্সট কোশ্চেনে চলে, নেক্সট প্রুফ বলেছে, দেখ এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা এই কোশ্চেনটা আগে আমি এই কোশ্চেনটাই করিয়ে দিচ্ছি, এই কোশ্চেনটা তো এবছর এক্সামে আসবেই মাস্ট, 2026 এক্সপেক্টেড কোশ্চেন এটা, ঠিক আছে। যেটুকু ভ্যালু দিয়েছে তুই ডাইরেক্ট এখান থেকে সাইন থিটাতে কনভার্ট করতে পারবি না, বা এখান থেকে কস থিটাতে কনভার্ট করতে পারবি না, তার জন্য তোর একটা স্পেশাল ফর্মুলা মনে রেখেছিলিস, দেখ ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, ইয়েস অর নো। তাহলে এটা যদি এখানে পাঠিয়ে দিস, ঠিক আছে, এখানে ডিভাইড, এখানে কি আছে, উপরে ডিভাইড আছে, ক্রসে মাল্টিপ্লিকেশন করলে এখানে চলে যাবে, আর এক্সটা এখানে চলে যাবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই, সাইন থিটা বাই কস থিটার জায়গায় ট্যান থিটা লিখতে পারবি, ঠিক আছে। দেখো তাহলে সাইন থিটা এটা এখানে চলে আসছে, ক্রসে মাল্টিপ্লিকেশান হচ্ছে, আর এক্সটা এখানে চলে যাচ্ছে, সাইন থিটা বাই কস থিটা ডিভাইড বাই
ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে তুই কী পাবি, ট্যান থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। ইয়েস অর নো? এবার ট্যান থিটা থেকে তুই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করবি, তৈরি করে অল ভ্যালুগুলো পুট করি ধীরে ধীরে। দিস ইজ এ বি সি। আচ্ছা, এটাকে থিটা নিয়ে নিচ্ছি, আর 90 ডিগ্রির অপোজিটে সবসময় তোর অতিভুজ থাকবে। অতিভুজের ভ্যালু কত হবে, লম্ব কত, লম্ব বা এবি, লম্ব এবি কত হচ্ছে এক্স কে। ভূমি আমি একটা জাস্ট বুঝিয়ে দিচ্ছি, আমি নেমিং দিয়ে লিখে অভ্যস্ত, ঠিক আছে। ভূমি হচ্ছে কত, ভূমি কত দেওয়া আছে এখানে, ওয়াই। তাহলে ওয়াই কে, ইয়ে শূন্য। এবার তো লম্ব ভূমি দেওয়া আছে, এটা এক্স কে, এটা এক্স কে, এটা ওয়াই কে। তোকে হাইপোটেনাসটা কমপ্লিট করতে হবে, মানে অতিভুজটা তোকে বের করতে হবে। আবার সেই পিথাগোরাসের থিওরেম তোকে কাজে লাগাতে লাগবে। পিথাগোরাসের থিওরেম কাজে লাগাও, কি আছে, পিথাগোরাসের থিওরেম কাজে লাগাও। এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। ইয়ে শূন্য। তাহলে এবি ভ্যালু কত, এবির ভ্যালু কত দেওয়া আছে এখানে, এবির ভ্যালু কত দেওয়া আছে এক্স কে, তার হোল স্কোয়ার, প্লাস বিসির ভ্যালু কত দেওয়া আছে ওয়াই কে। এসি ফাইন করতে লাগবে, দিস ইজ এক্স স্কোয়ার কে স্কোয়ার। আমার সাথে সাথে সলভ করতে থাক। আচ্ছা, কেউ হঠাৎ করে এই জায়গাটা হোল স্কোয়ার করে, এই জায়গাটা অনেক জায়গায় অনেকে ভুল করে, ইম্পর্টেন্ট লাইন। কী করবে, হোল স্কোয়ার এদিকে ওপেন করে দিলে রুট হয়ে যাবে, আর মাঝখানে প্লাস থাকলে রুট করা যায় না, ঠিক আছে। অনেকে কী করে বলতো, এক্স স্কোয়ার, ভুলটা কোথায় হয়ে যায়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে স্কোয়ার, মানে এসির ভ্যালু তাড়াহুড়ো চক্করে এসির ভ্যালুটা বের করে নেবে, এইভাবে বের করে নিল, এটাই এসির ভ্যালু, আর এখানেই ভুল হয়ে যাবে, ঠিক আছে। কোশ্চেনটা এই জন্য এক্সামে দেয়। তাহলে তোরা কী করবি, সবসময় মাল্টিপ্লিকেশান ফর্মে থাকলে রুট করা যায়, তাহলে চেষ্টা করবি এটাকে মাল্টিপ্লিকেশান ফর্মে আনার। তাহলে কে স্কোয়ার কমন নিয়ে নিলি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাল্টিপ্লিকেশান ফর্মে চলে এলো, দুটো সেপারেট হয়ে মাল্টিপ্লিকেশান, তাহলে এসি স্কোয়ার। আচ্ছা, এটাকে হোল স্কোয়ারটা এদিকে নিয়ে চলে আসলে রুট ওভার কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এসি, মানে এসির ভ্যালুটা এটা তৈরি হয়ে গেল, মাল্টিপ্লিকেশান ফর্মও তৈরি হয়ে গেল। তাহলে এখান থেকে তুই কী বের করতে পারবি, এখান থেকে তুই কী করতে পারবি, এখান থেকে দেখ, তাহলে এসি ইকুয়াল টু কি লিখতে পারবি, এসি ইকুয়াল টু একটা কে বাইরে বেরিয়ে এলো, একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাইরে চলে এলো, ঠিক আছে, কমপ্লিট। এবার তুই পেয়ে গেলে কি, এটা ব্র্যাকেট দিয়ে দে না, তাহলে রুট ওভার অতিভুজ পেয়ে গেলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কমপ্লিট হয়ে গেলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যেই কমপ্লিট হয়ে গেলো, এবার টুট পড়ো কোশ্চেনে টুট পড়ো। লেফট হ্যান্ড সাইডে কী আছে, লেফট হ্যান্ড সাইডে ভ্যালুটা বসা, সাইন থিটা মাইনাস কস থিটা। সাইন থিটা মানে কি রে, সাইন থিটা মানে কি, বল লম্ব বাই অতিভুজ। সাইন থিটা এখানে কি আছে, এক্স কে, এটা ওয়াই কে, এটা কে ইন্টু রুট ওভার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে কত হচ্ছে সাইন থিটা, লম্ব বাই অতিভুজ,
মানে এক্স কে বাই অতিভুজ কত কে ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ভূমি বাই অতিভুজ রুট ওভার কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অথবা তোর এটাকে শর্টকাট করার জন্য আরেকটু করতে পারিস, আরেকটু সলভ করে নিতে পারিস বুদ্ধি করে, তাহলে দেখতে এত বড় হবে না। কী করবি, এ বি বিসি, তাহলে এখান থেকে কী লিখতে পারিস, লম্ব বাই অতিভুজ মানে এসি মাইনাস ভূমি বাই অতিভুজ বিসি, ভূমি বাই অতিভুজ এসি। এবার তোরা এরকম যদি ডিভিশন থাকে আর ভগ্নাংশ থাকে বা ফ্র্যাকশন থাকে, মাঝখানে প্লাস বা মাইনাস থাকলে তাদের এলসিএম করে নিতে হয়, নিচের পার্টটা এলসিএম করে নিতে হয়। যেহেতু এসি কমন, এলসিএম তার মানে এটাই যাবে, তাহলে উপরে কত হচ্ছে এবি মাইনাস বিসি। একটু অন্যরকমভাবে করলাম, ঠিক আছে। এবির ভ্যালু কত, এবি এক্সকে, এটা ওয়াইকে ডিভাইড বাই কে ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ইয়ে শূন্য, ঠিক আছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। দেখ তাহলে উপর থেকে কি কমন যাচ্ছে, উপর থেকে কি কমন চলে যাচ্ছে, এক্স মাইনাস ওয়াই, নিচে কি পড়ে আছে কে ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কে কে ভ্যানিস, রাইট হ্যান্ড সাইড ডাইরেক্ট চলে এসছে এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট হ্যান্ড সাইড ডাইরেক্ট প্রুভ হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে, আচ্ছা এই কোশ্চেনটা ছেড়ে গেছিলো, এই কোশ্চেনে চলে আসো, এই কোশ্চেনে চলে আসো ফাটাফাট। আচ্ছা এই কোশ্চেন জানার আগে একটা ফর্মুলা তোরা জেনে রাখ, 4ab ফর্মুলা। 4ab মানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ফর্মুলাটা তো তোদের লাগবে এই মুহূর্তে। দেখ কোশ্চেনটা কি দিয়েছে, সাইন থিটার ভ্যালু বলে দিয়েছে, ডাইরেক্ট কট থিটাতে কনভার্ট করবো। সেই কট থিটাতে কনভার্ট করতে গেলে, কট থিটা মানে কি রে, ভূমি বাই লম্ব না, ভূমি বাই লম্ব, তো ভূমি বাই লম্ব, তাহলে এখানে দেওয়া আছে লম্ব বাই অতিভুজ, তাহলে তোকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে। আচ্ছা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কী করে ফর্ম করব, চলো দেখে নিই। তাহলে সাইন থিটার ভ্যালু কত বলে দিয়েছে, সাইন আলফা না, তাহলে এই আলফার রেসপেক্টে দিস ইজ লম্ব, মানে এ বি লম্ব, সাইন থিটা মানে এই ভ্যালুটা, তাহলে এ বি ইকুয়াল টু কত হচ্ছে, ডাইরেক্ট এবি হচ্ছে, এবি ইকুয়াল টু এর সাথে কি মাল্টিপ্লাই করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কে, এসি ইকুয়াল টু কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কে। তাহলে তোকে ভূমিটা বের করতে হবে, ভূমিটা বের করতে পারলেই কাজ মিটে যাবে, ভূমিটা বের করো। তাহলে তোরা কোন ফর্মুলা কাজে লাগাবি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, লম্বের ভ্যালু কত বলে দিয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কে, এর আবার পুরোটার হোল স্কোয়ার, একটু পেশেন্সের সঙ্গে করিস, বিসির ভ্যালু তুই বের করবি জানিস না, ইকুয়াল টু এসি স্কোয়ার, সরি এসির ভ্যালু তো জানা আছে, কেন বসাবো না এসির ভ্যালু, এসির ভ্যালু জানা আছে অতিভুজ, তাহলে কে ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, না এর পুরোটার আবার ফর্মুলার জন্য হোল স্কোয়ার। এটাকে সলভ করো, ধীরে ধীরে সলভ করতে হবে, এটা হোল স্কোয়ার ওপেন করলে এরও হোল স্কোয়ার হবে, মাঝখানে মাল্টিপ্লিকেশান আছে, ফর এক্সাম্পল এরকম আছে মনে কর এক্স ইন্টু ওয়াই তার হোল স্কোয়ার, তার মানে কি বলা যায় এক্স স্কোয়ার, মানে এর একবার হোল স্কোয়ার করতে হবে, এর একবার হোল স্কোয়ার করতে হবে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, ঠিক আছে। বিসি যেমন ছিল তেমন থাকলো, এদিকেও তাই,
কে স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার আবার পুরোটার হোল স্কোয়ার। আচ্ছা বিসি ইকুয়াল টু কত, এটা ওপারে চলে যাবে, এটা ওপারে চলে যাবে, ওপারে যে ছিল তাকে একটু কপি করে নিয়ে আসতে করে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ইয়েস অর নো? এখান থেকে যদি কে স্কোয়ার কমন চলে যায়, ঠিক আছে, এখান থেকে যদি কে স্কোয়ার কমন চলে যায় তাহলে তুই কি লিখতে পারবি, কে স্কোয়ার যদি কমন চলে যায় তাহলে এ বি স্কোয়ার বিসি স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারবি, যদি কে স্কোয়ার কমন চলে যায় তাহলে কে স্কোয়ার কমন নিলি, ভিতরে কী পড়ে থাকবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে ধীরে ধীরে আমার সঙ্গে সলভ করতে থাক। তাহলে কে স্কোয়ার, এটা কী হবে, এই সেই আগের ফর্মুলা একটু আগে যেটা বললাম, ইন্টু 4, এখানে এ বলতে কী রে স্কোয়ার, 4 এ বি বলতে কী রে বি স্কোয়ার, 4 এ বি, ঠিক আছে। তাহলে বিসি ইকুয়াল টু কত পেলি এটা, তাহলে হোল স্কোয়ারটা এদিকে নিয়ে চলে আসলে এটা পুরোটা রুট হবে, রুট ওভার কে স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার বি স্কোয়ার। তাহলে দুটো কে স্কোয়ার আছে, একটা বাইরে এলো, 4কে কী করে রুট করবি, 2 ইন্টু 2, 4কে কী করে রুট করবি 2 ইন্টু 2, মানে একটা 2 বাইরে চলে এলো, স্কোয়ার মানে দুটো এর মাল্টিপ্লিকেশান আছে, একটা বাইরে এলো, দুটো বি এর মাল্টিপ্লিকেশান আছে, একটা বাইরে চলে এলো, তাহলে কী পেলি কে ইন্টু 2ab, ঠিক আছে। কিসের ভ্যালু পেয়ে গেলি, বিসি, মানে পুরো তোর কমপ্লিট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তুই কমপ্লিট পেয়ে গেছিস, কে ইন্টু 2ab, কে ইন্টু 2ab। এবার তুই ভ্যালু পুট কর, কে ইন্টু 2b ভ্যালু পুট কর, এবার আরামসে ভ্যালু পুট কর। লেফট হ্যান্ড সাইডে কী আছে, কট থিটা, লেফট হ্যান্ড সাইডে কট থিটা আছে, কট থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি কত পেয়েছি, কে ইন্টু 2ab, সরি ভূমি বাই লম্ব, লম্ব কত পেয়েছিস, কে ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কে ভ্যানিস মেরে ফেলে দে কে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই প্রুভ করতে দিয়েছিল রাইট হ্যান্ড সাইড। তোরা ভিডিওটা ধীরে ধীরে দেখবি, দরকার হলে দুবার দেখবি, কোশ্চেন আরামসে সলভ হয়ে যাবে। সব একই কনসেপ্ট দিয়ে করছি, কমপ্লিট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কমপ্লিট করবি, দুটো ভ্যালু দেওয়া থাকবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কমপ্লিট করবি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, দেন ফর্মুলা কাজে লাগাবি। এবার যদি বলিস আমার ত্রিকোণমিতিক ফর্মুলা মনে নেই, তাহলে আর লাস্ট মুহূর্তে এসে কিচ্ছু করার নেই। যদি বলিস কী করে করবো, এক চান্সে একটাই কাজ কমপ্লিট তোকে রান করতে হবেই। এইবার তোর এক্সট্রা কয়েকটা কোশ্চেন 7-8 যে কোশ্চেন পরপর ছিল, এটা তো প্রুফ, কখনো আসে কখনো আসে না, কেউ ছেড়েও দেয়, ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি। তার জন্য তোর কিছু ত্রিকোণমিতিক আইডেন্টিটি বা অভেদাভেদি জানার খুব দরকার, যেটা হলো সাইন স্কোয়ার থিটা। প্রথমে বলিনি আমি, তোদের প্রেশার হয়ে যাবে বলে, অনেকে জানে আমি কিছু পারবো না যখন ছেড়েই দেবো চ্যাপ্টারটা। আমার মনে হয় ছেড়ে না দেওয়ার থেকে তোরা ভিডিওটা দুবার দেখে নোট করে প্র্যাকটিস করে নিস, হোপফুলি একটা কোশ্চেন তোরা কমন পেয়ে যাবি। আর একটা ভ্যালুর থেকে তো একটা কোশ্চেন কমনই আসে, 3 3 6 পেয়ে যাবি, ঠিক আছে, 3 + 3 6 পেয়ে যাবি। আর হাইট অ্যান্ড ডিস্টেন্সে ওই ভ্যালুর কোশ্চেনই আবার রিপিট আসবে, মানে আরও 5, আর সঙ্গে শর্ট কোশ্চেন প্রায় 10 to 12 মার্কস এই এখান থেকেই আসবে। সেকেন্ড ফর্মুলা কি, 1 + tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। তারপরের ফর্মুলা কী রে, 1 + cot স্কোয়ার থিটা ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা। এবার অনেকে কী করে বলতো, চেঞ্জ করে, cosec স্কোয়ার থিটা ওদিকে নিয়ে চলে যায়, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার এইটা তো প্রথমেই সবার মনেই থাকে,
তার পরেরটা মনে রাখতে গেলে তোকে একটা বুদ্ধি কাজে লাগাতে হবে, কার থেকে কার মাইনাস করতে হবে। তোর মনে রাখবি সেক থিটা হচ্ছে ট্যান থিটার থেকে বড়, ওই জন্য সেক স্কোয়ার থিটা থেকে ট্যান স্কোয়ার থিটা মাইনাস করতে হবে, ইকুয়াল টু 1 হবে। কোসেক স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটার থেকে বড়, ঠিক আছে, ওই জন্য কোসেক স্কোয়ার থিটার থেকে কট স্কোয়ার থিটা তোকে মাইনাস করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। এবার এই কোশ্চেনে চলে আয়। এই কোশ্চেনগুলো কী দেয়, কীভাবে দেয় বলতো, শর্ট কোশ্চেনেও দিতে পারে আর বলে দিতে পারে থিটা অপনয়ন করো। এবার আমি একটা পুরো প্রুফ দেখেই করিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছিস তোর প্রুফে কোনো রকম ত্রিকোণমিতিক রেশিওগুলো নেই, অর্থাৎ সাইন থিটা ট্যান থিটা কিছুই নেই, ঠিক আছে, সাইন থিটা ট্যান থিটা কিছুই নেই। এবার সাইন থিটা ট্যান থিটার মধ্যে কোনো হোল স্কোয়ারের সম্পর্কও নেই, তাহলে তোরা কী করবি, তোরা একটা জিনিস করতে পারিস, এটাকে ওদিকে ডিভাইড করে দে, তাহলে কত হচ্ছে, এটাকে ওদিকে ডিভাইড যদি করিস তাহলে কত পাবি, এক্স বাই ইকুয়াল টু সাইন থিটা, ঠিক আছে, এখান থেকে কত পাচ্ছিস, ওয়াই বাই বি ইকুয়াল টু ট্যান থিটা, ঠিক আছে। কিন্তু ট্যান থিটার আর সাইন থিটার মধ্যে কোনো রিলেশান নেই। যদি ট্যান থিটার সাইন থিটার যে অনন্য আছে কোসেক থিটা, একে উল্টে দিলে কোসেক থিটা পাবি, একে উল্টে দিলে কী পাবি, কট থিটা পাবি। ওদের দুজনের কি কোনো সম্পর্ক আছে, হ্যাঁ সম্পর্ক আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা দিস ইকুয়াল টু 1। তাহলে এটা এই কাজটা করা যেতে পারে, বোথ সাইড উল্টে দাও, এ বাই এক্স, আর এটাকে উল্টে দিলে 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা মানে তোরা কী লিখতে পারবি, 1 বাই সাইন থিটা মানে প্রথমে ভিডিওর প্রথমেই বলে দেওয়া আছে কোসেক থিটা। আচ্ছা এখান থেকে কত পাচ্ছিস, বি বাই ওয়াই, এটাকে উল্টে দিলে আমি একবারেই লিখছি, ট্যানকে উল্টে দেওয়া, ট্যানকে উল্টে দেওয়া মানে তার অনেক লোক লেখা, ট্যানকে উল্টে দেওয়া মানে তার রেসিপ্রোকাল লেখা, ট্যানকে উল্টে দেওয়া মানে কট থিটা লেখা, খতম, ঠিক আছে। এবার এটাকে ফর্মুলায় বসিয়ে দিলে কি হবে, এ বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস বি বাই ওয়াই তার হোল স্কোয়ার। আমার যেহেতু প্রুফ করতে দিয়েছে ডান দিকে, তাহলে এই পোর্শনটা আমি লিখছি না, ঠিক আছে, এসে যাবে ডাইরেক্ট, লিখেই দে, এসে যাবে। এই ফর্মুলা তো তোকে লিখতে হবে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে থেকে হোল স্কোয়ার ওপেন করে দিলে কী হচ্ছে রে, হোল স্কোয়ার ওপেন করে দিলে কী হবে, স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, প্রুফ হয়ে গেল। এবার তোদের কি এখান থেকে একটা 2 নম্বরের শর্ট কোশ্চেন 100-200% আসবে, তোরা দেখবি এই টাইপের কোশ্চেন পাবি, বলবে থিটা অপনয়ন করো। সিমিলারলি এই কটা ফর্মুলার মধ্যে এই যে 3টে ফর্মুলা বললাম, কী কী ফর্মুলা বললাম আমার সাথে রিকল কর, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা দিস ইকুয়াল টু 1, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। এবার তোরা যদি বলিস না সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 লিখবো, তোদের ইচ্ছা, তেরি মর্জি, আমার মেরি মর্জি, আমি লিখছি, কোনো ব্যাপার না, এটাও ট্রু। আচ্ছা কোসেক স্কোয়ার, আচ্ছা তোদের মতো ওটা লিখছি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা দিস ইকুয়াল টু 1। এই কটা ফর্মুলা থেকে তো দেখবি থিটা অপনয়ন করার কোশ্চেন এক্সামে 100% 2 নম্বরের কোশ্চেনে আসবে, ঠিক আছে। আচ্ছা আমি একটা কোশ্চেন করিয়ে দিচ্ছি আরও, নিলে তোরা বলতে পারছিস না, করিয়ে দিচ্ছি, একটা এক্সাম্পল, যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দে। এক্সাম্পল এই যে পেয়েছে, কী বলছে, এক্স ইকুয়াল টু 2 সাইন থিটা, এক্স ইকুয়াল টু 2 সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু 3 কস থিটা, ঠিক আছে, 3 কস থিটা। আচ্ছা এটা সাইন থিটা কস থিটা ডাইরেক্ট ফর্মুলা দেওয়া আছে, সাইন থিটা কস থিটা ডাইরেক্ট ফর্মুলা দেওয়া আছে, তাহলে এটাকে একটু সার্জারি করে দেন, এক্স বাই 2 এদিকে ডিভাইড হয়ে গেল, মানে সাইন থিটার ভ্যালু এটা। আচ্ছা কস থিটার সঙ্গে 3 মাল্টিপ্লিকেশানে ছিল বা গুণ সম্পর্কে ছিল, ওদিকে গেল ডিভাইড হয়ে গেল, তাহলে কস থিটার ভ্যালুটা পেয়ে গেলাম, কস থিটার ভ্যালুটা পেয়ে গেলাম। এবার সাইন থিটা কস থিটার ডাইরেক্ট ভ্যালু আছে না, বলবে থিটা অপনয়ন করো, মানে থিটা সরিয়ে দাও, থিটাযুক্ত কোনো পদ থাকবে না তোর কোশ্চেনে,
কি ফর্মুলা ছিল বল, আমার লেখার আগে লিখে ফেল তোরা। ইকুয়াল টু অন, ভ্যালুগুলো পুট কর, x/2 তার হোল স্কোয়ার, y/3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু অন। এটা ওপেন করে দিলেই তো হয়ে গেল, x²/4 প্লাস y²/9 ইকুয়াল টু অন। বুঝে গেছিস? ওই 2 নম্বরের কোশ্চেন একটা তোরা আরামসে নিয়ে নে। এইবার যে কোশ্চেনটা অনেকে ছেড়ে দিয়ে চলে যায়, সেই কোশ্চেন আমি করে দিচ্ছি না, কাউকে অফেন্ড করার কোনো ইচ্ছা নেই, বাট এক্সামে পড়ে না বলে মাঝে মাঝে সবাই ইগনোর করতে থাকে। আচ্ছা, তোরা একটু নোটিস কর, এই জায়গাতে আমি পৌঁছাবো। এবার এখান থেকে এখানে পৌঁছানোর একটা উদ্দেশ্য আমার কি, এটাকে কি সলভ করা যায়। দেখতে পাচ্ছি এই সাইন থিটা এরকম রেখে দিই, আমার যতগুলো ফর্মুলা আছে সব হোল স্কোয়ারের ফর্মুলা আছে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমরা কি জানি রে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 না? তার মানে এটা যদি ওপারে পাঠিয়ে দিস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এর জায়গায় তুই কী লিখতে পারবি, কস স্কোয়ার থিটা। তাহলে এটা হচ্ছে কস স্কোয়ার থিটা পেয়ে গেলি। তার মানে সাইন থিটার ভ্যালু তুই কী পেলি, কস স্কোয়ার থিটা। অথবা এটা বলতে পারি কস স্কোয়ার থিটার ভ্যালু তুই কী পেলি, সাইন থিটা। এইবার এটাকে কপি কর, লেফট হ্যান্ড সাইডে কী বলে দিয়েছে, এটাকে কপি করে নিলে, আমি আর লিখছি না। তাহলে কস স্কোয়ার থিটা যেমন আছে তেমন থাক, কারণ এটা আমার ফর্মুলা যেহেতু এরকম থাকে, এরকম ফর্মুলা পড়তে পারে, একটা চান্স নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর এটাকে কি লিখছি, কস স্কোয়ার থিটা কস টু দি পাওয়ার 4 থিটাকে আমি লিখছি কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এই কস স্কোয়ার থিটা এরকমই থাক, আর এই ভিতরে যে কস স্কোয়ার থিটা আছে তার ভ্যালু কত রে, সাইন থিটা, ভ্যালু সাইন থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এ প্লাস বি আর বি প্লাস এ জিনিসটা সেম না? তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা অথবা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এর ভ্যালু অলওয়েজ অনই হবে। তাহলে প্রুভ হয়ে গেল, মজাই মজা। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন স্লাইডে কী দিয়েছে দেখি, কিছুই দেয়নি। তোদেরকে ভ্যালু বোঝাতে হবে আমার, তোদেরকে ফিঙ্গার টিপের সাহায্যে আমি ভ্যালু বোঝাবো একটা। ডাইরেক্ট চলে হয় সাইন থিটা। সাইন থিটার ভ্যালু তোকে কাউন্ট করতে গেলে তোকে কী করতে হবে, একটা ট্রিক তোদেরকে মনে রাখতে হবে। তোরা তো লার্ন করে রেখেছিস, তোদের 4 মার্কস, এখান থেকে 4 মার্কস আর হাইট অ্যান্ড ডিস্টেন্সের 5 মার্কস পুরোপুরি এই ভ্যালুর ওপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে, তাই তো? পুরো এই ভ্যালুর ওপর ডিপেন্ড করে তোদের দাঁড়িয়ে আছে। তাহলে তোদের এই ভ্যালুটাকে একদম 100% করা আমার দায়িত্ব। চল কী করে করা যায় দেখা যাক। রুট ওভার কী লিখবি, উপরের আঙুলের নাম্বার, যে অ্যাঙ্গেল বের করবি তার উপরের অ্যাঙ্গেলের নাম্বার, ফিঙ্গারের নাম্বার। ঠিক আছে, ডিভাইড বাই 2। ফর এক্সাম্পল আমি একটু স্পিডে করছি, ঠিক আছে। ফর এক্সাম্পল 0, এক্সাম্পল নিলে সব থেকে বেস্ট বোঝা যায়। তাহলে রুট ওভার 2 তো নিচেই হবে, রুট ওভার উপরে কী হবে, 0। 0 থেকে উপরে কতগুলো আঙুল আছে তুই গুনে নিবি, 1 2 3 4। তাহলে রুটের মধ্যে কত হবে, 4 বসিয়ে দাও। 4কে রুট করলে কত হয়, 2, 2/2। আচ্ছা, উপরের কতগুলো, না সরি একটু মিস্টেক হয়ে গেছে। উপরের আঙুল নয়, নিচের আঙুল। সাইন মানে নিচের আঙুল, আর কস মানে উপরের আঙুল, নিচের আঙুল, ডিভাইড বাই 2। আচ্ছা, এবার তুই কার ভ্যালু বের করছিস, সাইন 0 ডিগ্রি না? সাইন 0 ডিগ্রি, তাহলে নিচের আঙুল গুনে নাও, নিচে তো কিছুই নেই,
তাহলে 0√0/2 মানে 0 পেয়ে যাচ্ছিস। ঠিক আছে, যদি পরের যে কোনো অন্য একটা অ্যাঙ্গেল বের করতে চাস, নিচের আঙুল না, sin 30 বের করতে চাইছিস, তাহলে উপরে নিচের আঙুলের সংখ্যা লিখবো, রুটের মধ্যে কি নিচের আঙুলের সংখ্যা লিখবো, আর নিচে 2 দিয়ে ডিভাইড করবো। নিচের আঙুলের সংখ্যা কটা আছে? একটা, এক পিস। 0 দিয়ে আবার ডিভাইড করে দিস না কেন, নাম্বারটা কাউন্ট করতে হবে। যে অ্যাঙ্গেলটা বের করবি তার নিচে কতগুলো আঙুল আছে গুনে নিবি। কতগুলো আছে, কতগুলো ফিঙ্গার? একটা। রুটের মধ্যে 1 বসালাম, 2, তা 1কে রুট করলে কত হয়? 2। আরও একটা খেয়াল, তোরা বের কর, ম্যাজিক দেখতে পাবি আজকে। 45 তো এই আঙুলটা তোরা বের করছিস, 45 বের করছিস। 45 তো 45-এর নিচে কতগুলো আঙুল আছে বের কর, সেটা রুটের মধ্যে বসিয়ে দে, ধরে রুটের মধ্যে বসিয়ে দে, ছুঁড়ে মার রুটের মধ্যে। 1 2 ডিভাইড বাই 2। এই জায়গায় তোদের একটু ট্রিক জানতে হবে, করণীয় তো শিখে গেছিস। √2 মানে কী রে? এই 2 মানে কী রে? √2 ইন্টু √2 না? ঠিক আছে, তাহলে এটাকে কি লিখতে পারিস? জায়গা বাঁচানোর জন্য এই √2 ইন্টু √2 লিখছি 2টাকে, তাহলে একটা √2 কেটে গেছে, তাহলে পড়ে থাকছে কি 1/√2। এমনি তোরা মুখস্থ করে ফেলে গেছিস 45 ডিগ্রি ভ্যালু কত, 1/√2। এবার সিমিলারলি আর বের করছি না, তোরা এবার বাড়িতে একা একা খেলবি, খেলে মেলাবি। ঠিক আছে, এবার কসেরটা কী হয়? কসের ক্ষেত্রে কী হয় আগেই বলে দিয়েছি, রুটের মধ্যে উপরের আঙুল, উপর হাফ ফিঙ্গার ডিভাইড বাই 2। কস কত ডিগ্রি বের করি বল, ম্যাজিক দেখ। কস কত ডিগ্রি? 0 ডিগ্রি বের করছি, কস 0 ডিগ্রি বের করছি, তাহলে রুটের মধ্যে আপ আঙুল, 0 থেকে কাউন্ট কর, 0কে নিবি না, 0 থেকে কাউন্ট করবি। তাহলে 1 2 3 4 কাউন্ট করতে পারিস তো? 4। তাহলে 2/2 মানে 1। আরও একটা অ্যাঙ্গেল বের কর, আর কি বের করবি? কী বের করবি বল, তাড়াতাড়ি বল। 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, রুটের মধ্যে উপরের আঙুল, এটা বের করবি। তাহলে কাউন্ট কর 1 2 3, তাহলে রুটের মধ্যে 3 বসাবি, নিচে 2 দিয়ে ডিভাইড করবি। ঠিক আছে, 45 তো দুজনের সেম ভ্যালু আছে, লার্ন করে নিবি একবার। তাহলে উপরের আঙুল কত হচ্ছে, এখান থেকে কাউন্ট করবি, 1 2, রুটের মধ্যে 2 ডিভাইড বাই 2, আর √2, আর 2 মানে কি? 2 মানে কি রে? √2 ইন্টু √2 না? তাহলে একটা √2 কেটে গেল, উপরে তাহলে কত পড়ে থাকলো? 1/√2। ঠিক, ভ্যালুগুলো একবার চেক করে নে। এবার কোশ্চেন হচ্ছে শুধু এইটুকু কেন বললে, ট্যানটা কে বলবে? আরে বাবা, ট্যান মানে কি রে? ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি বের কর, তার মানে কি রে? সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি না? তুই সাইন আর কস জানলেই তো হয়ে গেল। সাইনের ভ্যালু কত? হাফ। কস থিটার ভ্যালু কত? √3/2। ক্যালকুলেট করলে 2 2 ক্যান্সেল, 1/√3। আর বের কর ট্যান 45 বের কর। ট্যান 45 মানে কি রে? সাইন 45, এখানে যে অ্যাঙ্গেলটা হয় সেই অ্যাঙ্গেলটা তো হয়, তাহলে সাইন 45/cos 45। ইয়েস অর নো? তা দুজনের ভ্যালু তো সেমই হয় না, 1/√2 ডিভাইড বাই 1/√2। তাহলে কেটে গেলে কত? 1। ভ্যালু জানলে 8 নাম্বার, ভ্যালু জানো 8 নাম্বার নিয়ে নাও। আর বলছি আরও, আর বাকিগুলো বলবে না, বাকিগুলো তোরা বের কর। সাইন 30 ডিগ্রি ভ্যালু কত রে? হাফ। আর সাইনের অনন্য কত? সাইনের অনন্য বা রেসিপ্রোকাল কোসেক, যে অ্যাঙ্গেল নিবি সেই অ্যাঙ্গেলই বসাতে হবে 30 ডিগ্রি। এর যা ভ্যালু হয় তার উল্টো ভ্যালু হয়, উল্টে দাও 2। তার মানে দুটো জিনিস যদি জেনে রাখিস তাহলে সব বের করতে পারবি। ওই জন্য সব কিছু মুখস্থ করার কোনো দরকার হয় না, যদি ম্যাজিক জানিস, ট্রিক জানিস, তাহলে আরামসে তোর 8 নাম্বার বাঁধা। কোশ্চেনে চলে আসি, কোশ্চেনে চলে আয়।
ভ্যালুগুলো একবার রান করে নিবি, ফাটাফাট রান করে নিবি। হ্যাঁ, এখানে একটা জিনিস তোদেরকে বলা হয়নি, তোরা জানিসও। কি রে, জানিস কি তোরা? দেখা যাক চেক করে, যে 0/something যে কোনো নাম্বার মানে অলওয়েজ ভ্যালু 0, ঠিক আছে? কোনো নাম্বার বাই 0 মানে সে ভ্যালু এখনও কেউ বের করতে পারেনি, অসংগত বা আনডিফাইন্ড। তোরা যদি বের করতে পারিস নোবেল পেয়ে যাবি। কোশ্চেনে চলে আসো ডাইরেক্ট। আচ্ছা, আমি যে কোশ্চেনে ইম্পর্টেন্ট, এটা 2026-এ এক্সপেক্টেড এই কোশ্চেনটা, ঠিক আছে? আমি একটা কোশ্চেন বলে দিচ্ছি, বাকিটা তোরা পড়িস। শুধু ভ্যালু বের করলেই তো হয়ে যায়, বেশি সময় এই কোশ্চেনে আর দিচ্ছি না। পরের চ্যাপ্টারে বাকি আছে, 3টে চ্যাপ্টার এখানেই করে নেবো। আচ্ছা, সাইন স্কোয়ার থিটার ভ্যালুটা কী করে পুট করতে আমি বসিয়ে দিচ্ছি। সাইন থিটার ভ্যালু কত রে? হাফ। তার মাথায় এখানে যেহেতু সাইন স্কোয়ার হোল স্কোয়ার আছে, মাথায় হোল স্কোয়ার বসবে। 4 ইন্টু কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার 45, আগে ট্যান স্কোয়ার 45 মানে কত? আরে সবই তো অন, বেকার ঝামেলা নিয়ে লাভটা কি? মাইনাস 60। কস 60 ভ্যালু কত রে? কস 60 ভ্যালু কত? কস 60 কত নম্বরের এতে পড়ে আঙুলের? 1 2 0, নিচ থেকে গুনবো, 30 45 60। নিচের অ্যাঙ্গেল কত আছে? 3 আছে না? নিচের অ্যাঙ্গেল মানে সাইন, তাহলে উপরের অ্যাঙ্গেল কত হবে? কত নম্বর অ্যাঙ্গেলে পড়ে? কত নম্বর অ্যাঙ্গেলে পড়ে বল না? 0 মানে 1। 60 থেকে কাউন্ট কর, 60 থেকে কাউন্ট কর, 1-এ পড়বে। ঠিক আছে, হাফ। এবার ক্যালকুলেট করবি, সবগুলো ভ্যালু বের করবি, মানে এটা হাফ, মানে 1/4 প্লাস 4 মাইনাস হাফ। ক্যালকুলেট করে নিবি, 4 এলসিএম হবে, ঠিক আছে? 1 প্লাস, আচ্ছা এই ভ্যালুটা তোদের মনে হচ্ছে এই ভ্যালুটা একটু মিস্টেক হয়েছে। cos 60 ভ্যালু কত রে? cos 60 ভ্যালু কত বল? তোরা এখানেই বের কর আগে, cos 60 কমেন্ট করার আগে বের কর, cos 60 বের কর। রাত 2টোর সময় ক্লাস হচ্ছে বলে এনার্জি ডাউন হয়ে যাচ্ছে, বুঝেছিস? cos 60 বের কর। cos 60 মানে ফর্মুলা কি বলেছি? cos 60 ফর্মুলা কি? বল তাড়াতাড়ি বল। cos কীভাবে বের করে? উপরে না নিচে? cos উপরে না নিচে? নিচের তো, তাহলে এইটা থেকে কাউন্ট কর, 1 2 3, তাহলে রুটের মধ্যে কত বসবে? 3 / 2, তাহলে cos 60 ভ্যালু রুট 3/2। মানে আমারও ভুল হতে পারে, আমি তার মানে সেই ভুলটাকে যাচাই করার জন্য আমি নিজে করে নিলাম। দেখ, তোরা সবসময় ভাববি না টিচারটা সব পারে, তো আমি অ্যাজ এ স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে ভেবে দেখলাম, তার মানে কোনো কারণে কোশ্চেনের মধ্যে তোর ভুল হয়ে যেতে পারে। তুই তাহলে কী করবি? সেট করে তোর একটা ব্যাকআপ থাকবে, তুই সেটাকে ক্যালকুলেট করে বের করে নেওয়ার। বোঝাতে পারলাম? যার জন্য আমাদেরকে অ্যাজ এ স্টুডেন্টের জায়গায় নিজেকে ফেলতে হলো। cos 60 বের করার আগে cos 60 কত? √3/2, মানে 2/√3। ইয়েস অর নো? আচ্ছা, ভ্যালুগুলো ডাইরেক্ট একবারে পুট করে দিই, জায়গা শর্ট, ভ্যালু পুট করো ডাইরেক্ট। লিখে নিয়েছিস? ভ্যালু পুট কর, ফাটাফাট ভ্যালু পুট কর। আচ্ছা, x² = sin 30 মানে হাফ, প্লাস cot tan সেম ভ্যালু, তাহলে 1 হোল স্কোয়ার, মাইনাস cos 60 মানে √3/2, তাহলে sec 60 কত হবে? উল্টে দাও, 2/√3, ভ্যালু পুট করো, 2/√3 তার হোল স্কোয়ার, ঠিক আছে? এটা মানে 1/4
এটা মানে কত 4 মাইনাস 4 বাই, আচ্ছা রুটের মধ্যে কোনো জিনিস যদি থাকে তাকে হোল স্কোয়ার করিস, রুটটা আবার তো ভ্যানিশ হয়ে যায়, তাহলে 3। এটাকে এলসিএম যদি করিস 4 আর 3 এলসিএম করবি, সলভ করতে পারবি তো 12, ঠিক আছে। তাহলে এই 4-এর সঙ্গে নিচেরটার সঙ্গে ডিভাইড হয়, উপরে মাল্টিপ্লিকেশন হয়, তাহলে কত হচ্ছে 3, আর এর নিচে কত 1, 1-এর সঙ্গে 12 ডিভাইড করলে জায়গা নেই বলে এখানে করছি, কত হবে 48, এটা কত হবে -48, ও মজা, 48 তো ভ্যানিশ হয়ে যাবে, -48 -48, পারবি তো ক্যালকুলেশন করতে? আমি এটাকে ইগনোর করছি বিকজ এই ক্যালকুলেশন সবাই পারে। আচ্ছা এই কোশ্চেনটা আমি করে দিচ্ছি, চল। দুটো ইকুয়েশান আছে, এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে তোকে। tan 30-র ভ্যালু কত, sin 30/cos 30, তার মানে কত হবে 1/√3, ক্যালকুলেশন করবি। cos 60 মানে কি, tan 60-র ভ্যালু হচ্ছে √3, তাহলে 1/√3 ইকুয়াল টু 0। আচ্ছা এখানে √3 এলসিএম করবি, নিচের সঙ্গে ভাগ করবি, ওপরের সঙ্গে গুণ করবি, নিচের সঙ্গে ভাগ করলে কত হবে 1, ঠিক আছে, প্লাস নিচের সঙ্গে ডিভাইড করলে ওপরে মাল্টিপ্লিকেশান করলে ওয়াই। আচ্ছা এখানে কোশ্চেনটা আমার মনে হয় মিস্টেক আছে, এখানে এক্স হওয়া দরকার ছিল, কোশ্চেনটা এক্স কেটে গেছে মনে হয়, ইকুয়াল টু ওয়াই। এখানে এক্স ছিল, এক্স থাকা উচিত, নাহলে কোশ্চেন সলভ হবে না। এখানে এক্স ছিল, এক্স মাল্টিপ্লিকেশানে ছিল, তাহলে কোনাকুনি মাল্টিপ্লিকেশান করো, ইকুয়াল টু 0, একটা ইকুয়েশান পেয়ে গেলাম। 2 নম্বর ইকুয়েশান কি বলছে, tan 2x মাইনাস ওয়াই ইন্টু ওয়াই tan 45 এর ভ্যালু কত রে 1, ইকুয়াল টু 1, তাহলে ইকুয়েশান কত পেলাম 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এইবার দেখ তোরা ক্লাস 9-এর অপনয়ন তুলনামূলক এইসব শিখেছিলিস, ঠিক আছে। দুটো ইকুয়েশান পরপর রেখে, দুটো ইকুয়েশান যদি তোরা পরপর রাখিস তাহলে কি দেখতে পাচ্ছিস এখানে, দেখ তো x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, আর এখানে কত 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, ঠিক আছে। এক্স আর ওয়াই এর ভ্যালু, এই কোশ্চেন এক্সপেক্টেড 2026-এ এক্সপেক্টেড এই কোশ্চেন, ঠিক আছে। দেখ একটা জিনিস ভাব, কোনো একটা ভেরিয়েবলকে তোকে ভ্যানিশ করতে লাগে, ঠিক আছে, এটা ফার্স্ট ইকুয়েশান, এটা সেকেন্ড ইকুয়েশান, যার দিমাগ আছে যার বোঝা সে বুঝে নিয়েছে অটোমেটিকলি, ঠিক আছে। কেউ বলবে না আমি এক্সের ভেরিয়েবলটা মানে এক্সের কোপিসিয়েন্ট বা এক্সের শকটা আমি সমান করব, তাহলে এর 2টা দিয়ে এই ইকুয়েশানকে পুরো মাল্টিপ্লিকেশান করতে হবে, আর এর 1টা দিয়ে এর ইকুয়েশান পুরো মাল্টিপ্লিকেশান করতে হবে, করলে এক্সের ভেরিয়েবলগুলো কোপিসিয়েন্টগুলো ইকুয়াল হয়ে যাবে বা শকগুলো ইকুয়াল হয়ে যাবে। বাট কেউ যদি বলে না আমি ডাইরেক্ট এখানে ইকুয়াল করার দরকার নেই, এরও 1 আছে এরও 1 আছে, তাহলে আমি ভ্যানিশ তো করতে চাই, দুটোকে সমান করলাম এবং সাইন দুটো ডিফারেন্ট করব, এদের দুজনের সাইনও ডিফারেন্ট আছে, শকও সমান আছে, তাহলে দুটোকে আমি কি করে দিলাম 1+2 করে দিলাম। ইকুয়েশন 1+2 করলে কেটে গেল, x প্লাস 2x ডান দিকে 1, তাহলে x ইকুয়াল টু 1/3, এই 1/3 দুটোর মধ্যে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিবি বেরিয়ে যাবে। আচ্ছা করে দিচ্ছি, x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এক্সের ভ্যালু 1/3 প্লাস ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু -1/3, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। মান নির্ণয়ের কোশ্চেন, তোরা শুধু মান বসাবি রেজাল্ট বের করবি। 3 নম্বর চ্যাপ্টারে চলে আয়, ঠিক আছে, 3 নম্বর চ্যাপ্টারে চলে আয়, চ্যাপ্টার 3 নম্বর। দেখ এই চ্যাপ্টার হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা কি পূরক কোণ। এইবার তোরা অনন্যকের সঙ্গে একটু গুলাবি, আমি শিওর। সাইন থিটার অনন্য কিন্তু কোসেক থিটা, ঠিক আছে, সাইন 90 মাইনাস থিটা,
ইকুয়াল টু কস থিটা। আচ্ছা, ট্যান 90 মাইনাস থিটা বা এ অ্যাঙ্গেল এ ইকুয়াল টু কট থিটা, সেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা। এইবার তোরা বলবি অনন্যক, অনন্যকের মধ্যে গুলাবি। আরে সেকের অনন্য কস ছিল, ঠিক আছে? তাহলে সেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা, ঠিক আছে? সিমিলারলি ঘুরেও আসতে পারিস, কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, কট 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা। বাট কেউ কেউ বলবে যে অনন্য ট্যান আর কটের অনন্য উঁচা, ট্যান আর পূরক, ট্যান আর কটের পূরক সেম, এটা ঠিক আছে। কিন্তু সেকের অনন্য কস, সেকের পূরক হচ্ছে কোসেক, গোলাপি, ঠিক আছে? চল এবার দেখ, একটা জিনিস বোঝে না এখানে, এক্সকিউজ মি। তোর মনে কর অ্যাঙ্গেল এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি। কোনো জায়গায় দেখতে পেলি তুই এর জায়গায় কী লিখতে পারবি? 90 মাইনাস বি লিখতে পারবি, এ শূন্য। কেউ বলবে না, আমি বি এর জায়গায় কী লিখবো? অ্যাঙ্গেল বি এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস এ শূন্য। ফাটাফাট বল, পারবি তো? তার মানে এর দুজনের অ্যাঙ্গেল পুরক্ষণ মানে কি? দুজনের অ্যাঙ্গেলে অ্যাডিশান অলওয়েজ 90 হবে, ঠিক আছে? তোকে বুঝে নিতে হবে কোশ্চেন দেখেই। আর এই পুরক্ষণ থেকে 2 নম্বরের একটা কোশ্চেন তো 100%। দেখো কোশ্চেন, দেখো শুরু করে দাও কোশ্চেন, একদম ইজি থেকেই করছি, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন কী আছে? সেক স্কোয়ার 12 ডিগ্রি মানে 12 ডিগ্রি মাইনাস, আচ্ছা কোশ্চেন আর কপি করে কী লাভ হবে আমার, আচ্ছা করেই দিই, টেন স্কোয়ার 78 ডিগ্রি। এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন আমি কী করে বুঝবো? কী করে? 78 প্লাস 12 ডিগ্রি মানে কত রে? 90 ডিগ্রি। তাহলে আমি একটু আগেই যেটা শিখলাম, 12 ডিগ্রির জায়গায় আমি কী লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি লিখতে পারবো। অথবা 78-এর জায়গায় 90 মাইনাস 12 লিখতে পারবো। এবার কোশ্চেন হচ্ছে আমি কী লিখবো? তুই দুজনের অ্যাঙ্গেল সমান করার চেষ্টা করবি। তাহলে আমি কী করছি? তোদের ইচ্ছা মতো সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই এই যে টেন স্কোয়ার 78 ডিগ্রি আছে, এটাকে আমি 12তে কনভার্ট করছি। করতে পারবো? দেখি। টেন স্কোয়ার, বল 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 আমার সাথেই বল। এই 78-এর জায়গায় আমি কী লিখতে পারবো? ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এটা এ বি থাকলে দেখতে ভালো লাগে, ঠিক তো? এই জায়গাটা লিখতে পারবো তো? তাহলে 90 ডিগ্রি পুরক্ষ তো খুব কঠিন লাগে, একটু মাথা ঠান্ডা করে বুঝলেই কিচ্ছু নেই। তাহলে সেক স্কোয়ার বা 12 ডিগ্রি 1 বাই কত হচ্ছে রে এটা? ট্যান 90 মাইনাস থিটা, ট্যান 90 মাইনাস থিটা, ট্যান 90 মাইনাস থিটা কিসে কনভার্ট হবে? কট। আর হোল স্কোয়ার তো নিয়ে চলে আসবো সঙ্গে করে। 12 ডিগ্রি 12 ডিগ্রি। আচ্ছা কোশ্চেন সলভ হয়ে এসছে। সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই কট স্কোয়ার থিটা, 1 বাই কট স্কোয়ার থিটা, বল বল মনে কর। 1 বাই কট স্কোয়ার থিটা কার অনন্যক চলছে? কার অনন্যকের কথা বলছে? ট্যান। তাহলে ট্যান স্কোয়ার 12 ডিগ্রি। ঠিক লিখলাম রে? ঠিক লিখলাম। ট্যান কিসে কনভার্ট হবে? ট্যান কিসে কনভার্ট হবে? ফটাফট বল। তাহলে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই পুরক্ষণে কী কনভার্ট হয়? ট্যান কিসে কনভার্ট হয়? ট্যান কটে? দেখে নে, ভুলে গেছি, দেখে নে, আমিও ভুলে গেছি। দেখ দেখ দেখ, ট্যান কিসে কনভার্ট হবে? কটে। কট কিসে কনভার্ট হবে? ট্যানে। তাহলে আমরা ঠিক করছি। মাস্টার ভুলে গেছে, মাস্টার জানে না।
তাহলে 1/10টা কিসে কনভার্ট হবে? কটে, কট 12 ডিগ্রি। তাহলে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 এটা মানে কি 10 স্কোয়ার 12 ডিগ্রি। কোশ্চেন তোরা সলভ করেই রেখেছিস, তোরা এইভাবেই মিস্টেক করবি। আমি যেভাবে যে জায়গাগুলো আমি এত বছর পড়িয়ে বুঝেছি, স্টুডেন্টরা এই জায়গাগুলো বারবার মিস্টেক করতে থাকে, যার জন্য তোদেরকে বারবার প্রুফ দেখাতে হয়। রাইট হ্যান্ড সাইড ডাইরেক্ট এসে গেছে। নেক্সট কোশ্চেনে ফোকাস কর। পুরোক্ষণ অনেকেই ছেড়ে দেয়, অনেকেই, কিন্তু যে বুঝে যাবে খুব খুব মজার জিনিস। আচ্ছা, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি তো তোদের মতো করে চেঞ্জ করে রাখতে পারিস, ঠিক আছে? এবার কোশ্চেন হচ্ছে আমি এটা পুরোক্ষণ বুঝলাম কী করে? এখানে বলেই দিয়েছি এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি। সব পুরোক্ষণের কোশ্চেন তোরা দেখতে পাচ্ছিস প্রুফে কত আছে অ্যাঙ্গেল এ। তোরা চোখ বন্ধ করে সমস্ত বি এর অ্যাঙ্গেলগুলোকে এতে কনভার্ট করবি। বি এর জায়গায় কী লিখবি? সমস্ত অ্যাঙ্গেল বি এর জায়গায় সব এতে কনভার্ট করে নিবি, এতে কনভার্ট করে নিবি। কোশ্চেনে দেখ এবার 1+tan এ রাখবো না চেঞ্জ করবো? রাখবো, বিকজ আমার প্রুফে রাইট হ্যান্ড সাইডে এ আছে। আচ্ছা, tan b, tan b এর জায়গায় কী লিখবো? tan b এর জায়গায় কী লিখবো বল? 90 মাইনাস এ। তাহলে 1+tan a ডিভাইড বাই tan 90 মাইনাস থিটা, tan 90 মাইনাস থিটা, tan 90 মাইনাস থিটা মানে cot থিটা, ঠিক আছে? cot থিটা। আচ্ছা, এটাকে তোরা কীভাবে লিখতে পারিস? এটাকে কি লিখতে পারিস? 1+tan a ইন্টু 1/cot a না? ইয়েস অর নো? তাহলে 1+tan a ইন্টু 1/cot a মানে কি রে? tan স্কোয়ার এ না? ইয়েস অর নো? তাহলে কী পাবি এখান থেকে? 1+tan a ইন্টু tan a, এটাই তো পেলি। তাহলে 1+tan স্কোয়ার এ না? ফর্মুলা না জানবে ত্রিকোণমিতি ছেড়ে দাও, কিছু করার নেই। ফর্মুলা তোমাকে রিভিশন করতে 100% হবে। 1+tan স্কোয়ার এ মানে কি রে? সেক স্কোয়ার এ। ডাইরেক্ট পেয়ে গেলি, রাইট হ্যান্ড সাইড প্রুফড। নেক্সট কোশ্চেনে ফোকাস করো। আবার সে আগের মতো যেগুলো ম্যাজিক কোশ্চেন সেগুলো আগে করে নাও, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, ফ্যাটাফ্যাট হয়ে যাবে, দেখে নাও। দেখে আগের কোশ্চেনের মতো যেগুলো সিমিলার কোশ্চেন সেগুলো একসাথে করে নিতে হয়। দেখ, রাইট হ্যান্ড সাইডে ইয়ে আছে, এখানে রাইট হ্যান্ড সাইডে পি আছে, তাহলে এগুলোকে চোখ বন্ধ করে কিসে চেঞ্জ করব? আর পুরোক্ষণের কোশ্চেন আমি কী করে চিনলাম? দুজনের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সো আমি কিউ এর জায়গা সব কী লিখবো? সব 90 মাইনাস এ। ইয়েস অর নো? সরি, 90 মাইনাস পি, তাহলে চেঞ্জ কর। উপরে কি আছে? পি, সাইন পি, চেঞ্জ করব না। কস কিউ আছে, কিউ অ্যাঙ্গেলের জায়গায় কি চেঞ্জ করব? 90 মাইনাস পি। ও এগুলো রুটের মধ্যে, সরি সাইন পি, পি চেঞ্জ করব না। কস কিউ চেঞ্জ করব, বিকজ রাইট হ্যান্ড সাইডে পি আছে। তাহলে 90 মাইনাস পি। আচ্ছা, চেঞ্জ করার উপরেটা চেঞ্জ করার কোনো দরকার নেই। cos 90 মাইনাস পি, cos 90 মাইনাস থিটা মানে কিসে কনভার্ট হয়ে যাবে? সাইন থিটা। আমিও থিটা লিখছি, সাইন পি। আচ্ছা, এটা কি সাইন পি চেঞ্জ হবে না, এরকমই থাকবে। cos 90 মাইনাস পি, ফটাফট বলো সাইন পি। দেখ, তোরা চিনে গেছিস, যাচ্ছে না ঠিক চিনে গেছি। এটা এগুলো সব রুটের মধ্যে, কিন্তু হ্যাঁ রুটের মধ্যে কি চলছে? 1 মাইনাস, এও কেটে গেল তো। সাইন পি সাইন স্কোয়ার পি। ফর্মুলা চিনতে পারছিস? দেখ, কি জানিস? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটাকে যদি তুই চেঞ্জ করিস, এটাকে তুই কস স্কোয়ারে চেঞ্জ করিস, সব সাইনের দেখতে হয়েছিল, দেখে নে। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কস থিটা ইকুয়াল টু কত হবে? √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা।
তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় তুই কী লিখতে পারবি, কস থিটা। তাহলে এখানে কী হয়ে গেল, ডাইরেক্ট কী পেয়ে গেলি, কী লিখতে পারবি, কস পি। ইয়ে শূন্য, কস পি দা, তাহলে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এবার আরেকটা টাইপের কোশ্চেন এখানে দেখে না, কী বলেছে এখানে, শুধু কোশ্চেনটা অবজারভেশনটা মেন। এইসব কোশ্চেনগুলো দেখেই ছেড়ে দেয় অনেকে, অবজারভেশন দেখ, এই কোশ্চেনটার অবজারভেশন, এই কোশ্চেনটার অবজারভেশন দেখ। এখানে একটা অ্যাঙ্গেল তোদের স্পেশাল অ্যাঙ্গেল আছে, মানে এর ভ্যালু তুই জানিস। বাকি তুই যদি 12-এর সাথে 78 অ্যাড করিস 90 হবে, 52-এর সঙ্গে 38 অ্যাড করিস তাহলে 90 হবে। এইগুলোকে কাছাকাছি নিবি, ঠিক আছে, এগুলোকে কাছাকাছি নিবি এবং অ্যাঙ্গেলগুলোকে ইকুয়াল করার চেষ্টা করবি। মানে এই দুটো 12 ডিগ্রি 12 ডিগ্রিতে নিয়ে যাবি, এই দুটোতে 38 অথবা 52তে নিয়ে যাবি, তোদের ইচ্ছা। তাহলে আমি যেমন আছে তেমন করছি। আর এই 78 ডিগ্রিটাকে আমি কী লিখছি, কট 78 ডিগ্রি জায়গায় আমি কোথায় কনভার্ট করবো, 12 ডিগ্রিতে। তাহলে 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। আচ্ছা, এটাকে কি কনভার্ট করতে চাস বল, প্রথমে যেমনটা আছে তেমনটা থাক 38, আর এর পরের যেটা আছে সেটাকে চেঞ্জ করছি। পরের কি আছে, পরে আছে তোর 52, তার মানে কট 90 মাইনাস 38 ইন্টু কী আছে রে, ইন্টু কট 60 ডিগ্রি। আমার পেজে ধরছে না বলে নিচে নিচে লিখতে হচ্ছে, ঠিক আছে। কট 12 ডিগ্রি ইন্টু, এটা কটটা যেমন ছিল তেমন রেখে দাও, কট 12 ডিগ্রি ইন্টু কট 90 মাইনাস থিটা, মানে কিসে কনভার্ট হবে রে, ট্যান। দেখ তোরা কোশ্চেন চিনে ধরে ফেলেছিস, কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে। দেখ তারপরে কি আছে, কট 38 ডিগ্রি, ট্যান 90 মাইনাস 30, এটা 52 হবে, সরি না 52 হবে কেন, 52 হবে কেন, এখানে তো আছে 52, তাহলে 52কে আমরা চেঞ্জ করে কিসে নিয়ে যাচ্ছি 38, তাহলে 38 ঠিক আছে, 38 ঠিক আছে। তাহলে এইভাবে নিজেদেরকে জাজ করবি, কোশ্চেন এক্সাম হলে কোশ্চেন ভুল হয় কেন, বারবার এরকম ছোট্ট ছোট্ট জায়গা ভুল হতে পারে, যেটা আমার মনে হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলে দিলাম। এবার তোদের আরও ডাউট হতে পারে, সেটা তোরা ডাউট ক্লিয়ার করে নিবি, প্রবলেম হলে দুবার করে দেখে নিবি। আচ্ছা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কী হবে, কী হবে রে, ট্যান 38 ডিগ্রি। আর শেষে তো কট 60 ডিগ্রি চলছে। দেখ ভালো করে নোটিস করে দেখ, কট আমি একটা লাইন দেখানোর জন্য জাস্ট লিখেছি, কট 12 ডিগ্রি ইন্টু ট্যান 12 ডিগ্রি, মানে কী রে, দুজনের অনন্য। তাহলে এদের মাল্টিপ্লিকেশান সবসময় কত হবে, অন। কেন বলতো, 2 এর অনন্য কত, উল্টো ভ্যালু, দুজনের অনন্য কত হয়, ভ্যালু অনই হয়, ঠিক আছে। এটা আলাদা করে আর ফর্মুলা দেখায়নি। আচ্ছা, তারপরেরটা কী আছে, কট 38 ডিগ্রি ছিল, তার সঙ্গে কী করলাম, ট্যান 38 পেলাম, এটাও মানে অন। শেষে ফাইনালি সব অন হতে হতে এটা তোদের করার জন্য দিয়েছে, কট 60 ডিগ্রি পড়ে আছে। আচ্ছা, কট 60 ডিগ্রি মানে ট্যান 60 আগে তোকে জানতে হবে, ট্যান 60 ডিগ্রির ভ্যালু কত, √3। তাহলে কট 60 ডিগ্রি ঠিক তার উল্টো হবে, মানে 1/√3। আমি এই ভ্যালুটাকে আলাদা করে রেখেছিলাম। কি করলাম বলতো, কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, শুধু স্পেশাল অ্যাঙ্গেল মানে আমরা কী কী জানি রে, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি, এই ভ্যালুটাই আমরা জানি, ঠিক আছে। স্পেশাল অ্যাঙ্গেলগুলো জানি, এখানে শুধু একটা স্পেশাল অ্যাঙ্গেল ছিল, সেটাকে আমরা সাইড করে রেখে বাকিগুলো দেখলাম যে 12 ডিগ্রির সঙ্গে 78 অ্যাড করলে 90 ডিগ্রি হচ্ছে, 38-এর সঙ্গে 58 অ্যাড করলে 52 অ্যাড করলে 90 হচ্ছে। তাহলে বুঝে গেলাম এটা পুরক্ষণের কোশ্চেন বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কোশ্চেন। আমরা কি করলাম, 12 ডিগ্রিটাকে রেখে 78টাকে 12-এ কনভার্ট করলাম, মানে অ্যাঙ্গেল থিটা সেম হলে আমি যে কোনো ফর্মুলা ইউজ করতে পারবো। তাহলে 78-এর জায়গায় আমি কী লিখলাম, 90 মাইনাস 12, তাহলে কট 90 মাইনাস 12 কী হবে, ট্যান থিটা, মানে থিটাটা এইটা চলে আসবে, 12 চলে আসবে। আমি 12-এ কনভার্ট করতে চাইছি যাতে ফর্মুলাটা বসাতে পারি,
ওকে, 12-এ কনভার্ট করতে চাইছি। ডান, বোঝা গেল? আচ্ছা, পুরক্ষণের কোশ্চেন অলমোস্ট আমাদের খতম, ঠিক আছে? আর সেকেন্ড পার্ট আরেকটা যদি তোরা কমেন্ট করিস, সেকেন্ড পার্ট নিয়ে আসা হবে। আচ্ছা, আমার এখানে অনলাইন অফলাইন দুটো ক্লাসই আছে। যদি তোরা কোনো কারণে আমার এই এরিয়ার মধ্যে হোস, তালদি, ক্যানিং, সোনারপুর, যাদবপুর, এই এরিয়ার মধ্যে হোস, কেউ যদি অনলাইন ক্লাস করতে চাস বা অফলাইন ক্লাস করতে চাস, সিবিএসসি আইসিএসসি ক্লাস 5 থেকে 10, আর নর্মালি তোর ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে 7 থেকে 10, আর 11-12 ম্যাথ যেই তোরা পড়তে চাইলে কন্ট্যাক্ট করে নিস নিচের নাম্বারে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আর নেক্সট কোন ভিডিওটা চাই তোরা বলিস, ঠিক আছে? সেই ভিডিওটা ডেফিনেটলি তোদেরকে সলভ করে দেওয়া হবে। কোন ভিডিওটা তোরা ডিমান্ড করছিস বলিস, কোন চ্যাপ্টার তোদের প্রবলেম আছে সেই চ্যাপ্টার বললে আমি সেই চ্যাপ্টার তোদের কমপ্লিটলি সলভ করার চেষ্টা করব। এবং তোরা কমেন্টে জানা যে নেক্সট কোন টপিকটা তোদের উইক লাগছে, সেই টপিকটাই বেশি ভিডিও করা হবে বেসিক্যালি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক।